আসসালামু আলাইকুম সবাইকে। গর্ভকালীন বিষয়ে বেশ কিছু বিষয় নিয়ে রোগীরা চিন্তিত থাকে এবং আমরা যারা চিকিৎসকরা রয়েছি তারাও চিন্তিত থাকি। এর মধ্যে খুব সাধারণ কয়েকটি বিষয় হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস, গর্ভকালীন থাইরয়েড হরমোনের তারতম্য হওয়া, গর্ভকালীন কারো রক্তচাপের মাত্রা বেড়ে যাওয়া। এই ধরনের প্রাথমিক কয়েকটি বিষয় নিয়ে আমরা উভয় পক্ষেই সাধারণত চিন্তিত থাকি। তো আজকে একটু প্রাথমিকভাবে গর্ভকালীন থাইরয়েড হরমোনের যে তারতম্য হয় সেই বিষয়ে একটু বলতে চাচ্ছি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে গর্ভকালীন সময়কে আমরা প্রাথমিকভাবে তিনটা ধাপে ভাগ করি, অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড। প্রতি ট্রাইমেস্টারে 3 মাস, অর্থাৎ প্রতি 3 মাসে একটা ধাপ সম্পূর্ণ হয়। তো থাইরয়েড হরমোনের যে বিষয়টা, যাদের গর্ভকালীন সময়ের আগে থেকেই থাইরয়েড হরমোনের কোনো ধরনের জটিলতা থাকে তাদের তো একটা সমস্যা হয়। এর পাশাপাশি যাদের কোনো ধরনের পূর্ব জটিলতা না থাকে তাদেরও অনেক সময় দেখা যায় গর্ভকালীন সময়ে থাইরয়েড হরমোনের তারতম্য হয়। তো ওই তারতম্য হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে গর্ভকালীন সময়ে অন্যান্য কিছু হরমোনের কম বেশি হওয়া। এর মধ্যে হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন বা HCG। এই হরমোনটা দেখতে অনেকটা আমাদের শরীরে থাইরয়েড হরমোনের মতোই কাজ করে থাকে। ফলে গর্ভকালীন প্রথম 3 মাসে যেহেতু এই হরমোনটা বেড়ে যায়, তো বডি এটাকে থাইরয়েড হরমোনের মতোই করে চিহ্নিত করে। এই জন্য দেখা যায় প্রথম 3 মাসে থাইরয়েড হরমোন সাধারণত বেড়ে যায়, এবং এটা বেড়ে যাওয়ার কারণে TSH যে হরমোনটা আছে এই হরমোনটা কমে যায়। অর্থাৎ গর্ভকালীন অবস্থার কারণে যে হরমোনটা বাড়ে সেই হরমোনের কারণে থাইরয়েড হরমোনের কিছু তারতম্য ঘটে থাকে। এই জন্য শুধুমাত্র থাইরয়েড হরমোন যদি কারো কমে যায় বা বেড়ে যায় এটা দেখেই কাউকে হাইপার থাইরয়েড বা হাইপোথাইরয়েড এই ধরনের ডায়াগনোসিস আমরা করি না, বরং এটা প্রতি 3 মাসের একটা স্লট আছে। এই স্লট অনুযায়ী ওই রেশিও দেখে কোনো রোগীকে বা গর্ভকালীন সময়ে যে রোগী আসেন তাদেরকে আমরা হাইপার থাইরয়েড বা হাইপোথাইরয়েড হিসেবে ডায়াগনোসিস করি। এবং প্রতি 3 মাসের আলাদা কিছু রেঞ্জ আছে, যে এই রেঞ্জের মধ্যে থাকলেই এটাকে আমরা হাইপার বলবো বা হাইপো বলবো, বা যদি এই রেঞ্জের মধ্যে থাকে এটাকে আমরা নর্মাল বলবো। সো মূল কথা হচ্ছে যে গর্ভকালীন সময়ে বাচ্চা গর্ভে আসার কারণে কিছু হরমোন বাড়ে, সেই হরমোনের তারতম্য হওয়ার কারণেই মূলত থাইরয়েড হরমোনের তারতম্য হয়। তবে এটা যদি রেঞ্জের মধ্যে থাকে তাহলে আমরা এটাকে নর্মাল হিসেবেই ধরি। তো রেঞ্জের বাইরে যখন চলে যায় আমরা ওইভাবে এটাকে চিকিৎসা করে থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।